আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। মনোনয়ন যাচাই বাছাইয়ের শেষ দিনে বাড়ছে হৃদস্পন্দন। এরই মধ্যে স্থগিত বা বাতিল হওয়ারা আবেদন করতে পারবেন কাল থেকে। নির্বাচনের দিকে যাচ্ছে দেশ। মন্তব্য। নিরাপত্তার শঙ্কায় ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-20 বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয়। জরুরি সভা শেষে আইসিসিকে বিসিবিরই ইমেইল। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নেওয়ার ঘটনায় বিক্ষোভে উত্তাল বিভিন্ন দেশ। রাখা হয়েছে যুক্তরাষ্ট্রের ব্রুকলিনে। সূক্ষ্ম পরিকল্পনায় চালানো হয় অপারেশন। রাজধানী ফার্মগেটে তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ। সহপাঠী হত্যার বিচার দাবি। জড়িতদের গ্রেফতারে সরকারের হস্তক্ষেপ কামনা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। যাচাই বাছাই শেষে ঢাকা জেলা ও মহানগরের 20টি আসনে দাখিলকৃত 238টি মনোনয়নের মধ্যে 75 জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। বৈধ ঘোষণা করা হয়েছে 163টি মনোনয়ন। আজ মনোনয়ন যাচাই বাছাই শেষ দিন হলেও গতকালই যাচাই বাছাইয়ের কাজ প্রায় সম্পন্ন করেছে বিভাগীয় কমিশনারের কার্যালয়। শেষ মুহূর্তে বাকি থাকা কিছু কাজ শেষে বিকেলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে চূড়ান্ত প্রার্থীদের তালিকা। তবে রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে 5 থেকে 9 জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করা যাবে। 10 থেকে 18 জানুয়ারির মধ্যে আপিল শুনানি ও নিষ্পত্তি হবে। 20 জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা। এরপর 21 জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে। এরপর দিন 22 জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। সোহার, সবশেষ তথ্য বলতে যেমনটা আপনিও বলছিলেন কিছুক্ষণ আগে যে যদিও আজকে মনোনয়ন যাচাই বাছাইয়ের শেষ দিন, তবে গতকালই কিন্তু কাজ অনেকটাই গুছিয়ে এনেছে বিভাগীয় কমিশনারের কার্যালয় সহ অন্যান্য যেই আসনগুলো রয়েছে। বিশেষ করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের কথা যদি বলি, বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এখানে 13টি আসন রয়েছে ঢাকার। সেই 13টি আসনে কারা কারা মনোনয়ন বৈধ হয়েছে, কাদের মনোনয়ন বাতিল বা স্থগিত হয়েছে, মোটা দাগে গতকালই সেগুলো বলে দেওয়া হয়েছিল। সেই তালিকাও আমরা হাতে পেয়েছিলাম। মোট 174 জন এখানে মনোনয়ন দাখিল করেছিলেন 29 ডিসেম্বর পর্যন্ত। সেই 174টি মনোনয়নপত্রের মধ্যে যাচাই বাছাই চলেছে আজকে পর্যন্ত। এবং যেমনটি আমরা গতকালও জানতে পেরেছি, সেই সংখ্যাটি একটু যদি বলি, 119 জনের 119টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছিল গতকাল পর্যন্ত, এবং তার মধ্যে 54 জনের মনোনয়ন বাতিল করা হয়েছিল এই 13টি আসনে। ফলে দুটি যদি আমরা যোগ করি, সেক্ষেত্রে 73 জনের মনোনয়ন সংক্রান্ত সিদ্ধান্ত গতকাল। যদিও আমরা কিছুক্ষণ আগে শুনেছিলাম যে হয়তো যাচাই বাছাই শেষ করে সবশেষ নিয়ে একটা ব্রিফিং হওয়ার কথা শোনা যাচ্ছিল, তবে শেষ মুহূর্তের কাজ সেগুলো চলছে। গতকাল থেকে আগামীকাল থেকে আসলে যাদের মনোনয়নপত্র বাতিল বা স্থগিত হয়েছে তারা তাদের সেই রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে আপিল আগামীকাল অর্থাৎ 5 জানুয়ারি থেকে 9 জানুয়ারি পর্যন্ত সেই আপিলের সুযোগ থাকছে প্রার্থীদের। সেই প্রার্থীরা যারা 29 ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন দাখিল করেছেন, প্রায় 14 ধরনের কাগজপত্র জমা দিতে হয়, বিভিন্ন প্রমাণপত্র জমা দিতে হয়। সেখানে নিজের সম্পত্তির হিসেব থাকে, নিজের ফৌজদারি মামলা আছে কিনা সেই সংক্রান্ত তথ্য থাকে, একই সঙ্গে কোন আসন বা সেই প্রার্থী সম্পর্কিত যে বাদবাকি যে তথ্যগুলো আছে সেগুলো থাকে। তবে সবকিছু মিলিয়ে আসলে আমরা যেমনটা দেখেছি বাতিল হয়েছে। এদিকে ঢাকার বাইরেও জেলায় জেলায় চলছে মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম। অংশ নিচ্ছেন প্রার্থী ও তাদের প্রতিনিধিরা। ফর্মের বিভিন্ন তথ্য কাগজপত্র খতিয়ে দেখে প্রার্থীদের মনোনয়ন বৈধ এবং বাতিল করছেন রিটার্নিং কর্মকর্তারা। স্থগিত রাখা হচ্ছে কারো কারো আবেদন। খুলনার 6টি সংসদীয় আসনে 46 জন প্রার্থীর মধ্যে 11 জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম 9 আসনে জামায়াতের প্রার্থী ডক্টর AKM ফজলুল হকের মনোনয়ন বাতিল করা হয়েছে। দৈব চয়নের ভিত্তিতে যে 10টি যাচাই করার বিষয় থাকে, এই যাচাইয়ে সঠিক না পাওয়া যাওয়ায় এটি বাতিল করা হয়েছে। আর বাকি এই 5টি
5টি মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। ফেনীর 3টি আসনের মধ্যে ইতিমধ্যে হচ্ছে ফেনীর 1 এবং 2 আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই কিন্তু শেষ হয়েছে। ফেনী 1 আসনে যেখানে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন 10 জন, সেখান থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে সেটি হচ্ছে যে স্থগিত করা হয়েছে এবং এই 3 জনকে সেখানে অবৈধ এবং বাতিল ঘোষণা করা হয়েছে। বাকি 6 জনকে সেখানে বৈধ ঘোষণা করা হয়েছে। সেখানে আসলে মূল যে প্রার্থী রয়েছে বিএনপির প্রার্থী যিনি রফিকুল আলম মজনু, অন্যদিকে হচ্ছে জামাত সমর্থিত প্রার্থী রয়েছেন সেখানে হচ্ছে অ্যাডভোকেট কামাল উদ্দিন ভূঁইয়া, যেখানে তাদের 2 জনের মধ্যে প্রধান আসলে প্রতিদ্বন্দ্বিতা হবে। অন্যদিকে হচ্ছে ফেনী 2 আসন যেখানে হচ্ছে 14 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন, সেখান থেকে 5 জনকে অবৈধ ঘোষণা করে বাতিল ঘোষণা করা হয়েছে, অন্য 9 জনকে সেখানে বৈধ ঘোষণা করা হয়েছে। তবে এখন পর্যন্ত ফেনী 3 আসনের মনোনয়নপত্র কিন্তু যাচাই বাছাই কিন্তু শুরু হয়নি। আমরা এখানকার জেলা রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলে যেটি জেনেছি যে 2:30টায় তারা এটি শুরু করবেন। এই মুহূর্তে বিএনপির যিনি প্রার্থী রয়েছেন আব্দুল আওয়াল মিন্টু, তিনি এখন থেকে কিছুক্ষণের মধ্যে এখানে এসে পৌঁছাবেন। অন্যদিকে হচ্ছে যে যিনি তার প্রতিদ্বন্দ্বী অন্য আরেকজন প্রার্থী রয়েছে জামাতের, যিনি কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য ডাক্তার ফখরুদ্দিন মানিক, তিনি এই মুহূর্তে রয়েছেন। ঠিক এই আসনে এখন থেকে হচ্ছে যে ফেনী 3 আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই কিন্তু শুরু হবে 2:30টার দিকে। এখন এখানকার যে প্রার্থী যারা রয়েছে, যে 10 জন প্রার্থী রয়েছে, সেই প্রার্থী এবং প্রার্থী সমর্থিত যারা রয়েছেন তারা এখানে রয়েছেন। তবে আমরা এই বিষয়ে হচ্ছে যে এখানকার যিনি রিটার্নিং কর্মকর্তা তার সাথে কথা বলে যেটি জেনেছি যে ফেনী 1 আসনে যেখানে ইতিমধ্যে হচ্ছে যে 3 জনকে অবৈধ ঘোষণা করেছে এবং কি একজনকে যিনি বিএনপি চেয়ারপারসন তাকে সেখানে হচ্ছে যে স্থগিত করা হয়েছে। তবে এখানকার আমরা ফেনী 2 আসনের কথা যদি বলি যদি সেখানে 2 আসনে কিন্তু জামাতের যে সমর্থিত যিনি সমর্থিত যে প্রার্থী রয়েছে, যে তাদের যে জোট প্যানেল রয়েছে, যে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, তার সাথে এখানে প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন জয়নাল আবদিন বিফি, তার সাথে কিন্তু তার প্রতিদ্বন্দ্বিতা হবে। তবে এখানকার এখন পর্যন্ত যে প্রার্থী এবং যারা রয়েছে তারা কিন্তু সব প্রার্থী এখন পর্যন্ত এখানে উপস্থিত হয়নি, হয়তো 2:30টার মধ্যে তারা এখানে এসে উপস্থিত হবেন। নির্বাচনী পরিবেশ নিয়ে ন্যারেটিভ তৈরির চেষ্টা করা হলেও সুনির্দিষ্ট অভিযোগ নেই রাজনৈতিক দলগুলোর। কাজ করে যাচ্ছে কমিশন, নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে দেশ, এসব মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা রিজওয়ানা হাসান। সকালে সচিবালয়ে এক মতবিনিময় সভায় তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদের মধ্যে সম্প্রচার এবং সাংবাদিক সুরক্ষা অধ্যাদেশ গঠনের চেষ্টা চলছে। ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএল এর দেয়া নিষেধাজ্ঞার বিষয়ে উপদেষ্টা রিজওয়ানা বলেন, খেলার মধ্যে রাজনীতি নিয়ে আসা হয়েছে, যে যুক্তিতে মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে তার কোনো ভিত্তি নেই। এক্ষেত্রে ঢাকাও প্রতিক্রিয়া দেখাবে বলে জানান উপদেষ্টা। বলেন, আইনি দিক বিবেচনা করে আইপিএল এর সম্প্রচারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। একটা ন্যারেটিভ করার চেষ্টা করা হচ্ছে যে না এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা এই কারণে নির্বাচনটা শেষ পর্যন্ত হবে না, এটা মনে করার কোনো কারণই নেই। সরকার নির্বাচনের একটা ক্লিয়ার রোডম্যাপ দিয়েছে, কাজে নির্বাচনের দিকে দেশ অবশ্যই এগিয়ে যাচ্ছে। কোন যুক্তিতে মোস্তাফিজকে মানা করা হচ্ছে? খেলোয়াড়ই কোনো যুক্তিতে মানা করা হলে তো কোনো ব্যাপার ছিল না, যে যুক্তিতে মানা করা হচ্ছে সেই যুক্তিটা তো আসলে